নমস্কার, আপনাদের সকলকে। আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আমি কালকে 32,000 চাকরির থেকে যাওয়ার আনন্দে আমি কালকে ভিডিওতে ইউটিউবে ভিডিওতে আমি স্যার অভিজিৎ গাঙ্গুলিকে কিছু মনে হয় অন্যায় টাইপেরই কথা বলে দিয়েছি। কিন্তু পরে থেকে যেটা জানা যাচ্ছে যে রায়ে যেসব লেখা আছে, কিন্তু রায়ে দুর্নীতির কথা স্বীকার করা আছে, কিন্তু আমাদের হাইকোর্টের জাজ দুজন তারা মানবিকতা দেখে এই রায় দিয়েছেন। কিন্তু আমরা জানি কোর্টে কোনো মানবিকতা চলে না। তাহলে যদি একজন একজন মেয়ে ছেলেকে 15 জন মিলে রেপ করেছে, যেটা নির্ভয়া কেস হয়েছিল, তাহলে তো একজন মেয়ে ছেলে না মারা গিয়েছিল, তার 14 জন কি 10 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেটা 10 জনের পরিবারের কথা যদি তারা মাথায় রাখতো, তাহলে তো সেটা যাবজ্জীবন বা কারাদণ্ড করে দিতে পারত। তো তারা তো সেটা করেনি, তারা তো তাদের ফাঁসি দিয়েছে। তো এখানে আমাদের রাজ্যের দুটো চাকরির ক্ষেত্রে দুরকম রায়, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ 26,000 চাকরির ক্ষেত্রে একই সিস্টেম, একই জিনিস, সেখানে তাদের সম্পূর্ণ চাকরি বাতিল হচ্ছে। আর 32,000-এর ক্ষেত্রে একই জিনিস, একই ঘটনা, সেখানে তো এটা মানবিকতার খাতিরে দুজন জাজ তাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। এটা কিন্তু কোর্টের রায়ের ক্ষেত্রে কিন্তু ভালো জিনিস নয়। এটা ভবিষ্যতে কিন্তু দৃষ্টান্ত হিসাবে দেখানো হবে বারবার, যে এই রায়টা দিয়েছিল মানবিকতার খাতিরে, তো এখানে এই রায়টা দেওয়া যায় না কেন? লয়ার রায়টা নিয়ে আবার প্রশ্ন তুলবেন কোর্টে অন্যান্য কেসের জন্য। তো আমি চাকরি প্রার্থীরা আশ্বস্ত আছে ঠিক, কিন্তু জানি না আবার সুপ্রিম কোর্টে এর এগেনস্টে কেউ যাবেন কি না। যাই হোক, আমি কালকে স্যারকে যদি কোনো ভুল বলে থাকি, তার জন্য আমি স্যারের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আর আজকে আমার যদি এই ভিডিও ভালো লাগে, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেলটা করবেন। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি শেষ করছি। নমস্কার।